মোহন আজ 3 মাস বাড়িতে বসে কাঠের কাজ করত। মোহন হঠাৎ মাচা থেকে পড়ে কোমরে চোট পায়। সরকারি হাসপাতালে চিকিৎসা হবে না, হলেও অনেক খরচ। এই 3 মাস বাড়িতে যে কি করে রান্না হয় সে মিনতিই জানে। মুদির দোকানে বিস্তর দেনা, বাকিতে দেয় না। ছেলে নয়ন ক্লাস 9-এ পড়ে। মাস্টার মশাই রাখা তো দুঃস্বপ্ন। মাঝে মাঝে ইচ্ছে হয় ছেলেটাকে কোনো কাজে লাগিয়ে দিতে, কিন্তু যদি পড়ে কিছু একটা করতে পারে। কি গো, ওঠো দেখি, খেয়ে আমায় ছাড়ান দাও, আমার গুচ্ছের কাজ পড়ে আছে। হ্যাঁ রে মিনু, রোজ রাঁধিস কেমনে? ঘরে কি হাল আমি জানি। বাপুর বাড়ির মাইনে আগাম এনেছিস নাকি? না, আগাম দেবে না। রাতে রায়বাবুর দোকানে বসি, যাতে রতন রাতে চুরি করতে না পারে। রতনকে দেখার জন্যই রায়বাবু রেখেছে। প্রতিদিন 10 টাকা করে দেয়। আর সকালে ছেলেটাকে নির্মলের চায়ের দোকানে বসিয়েছি। এইভাবে কোনো রকমে চলে যাচ্ছে। এছাড়া ঠোঙা বানাই, এভাবেই চালাচ্ছি। যদি তোমার চিকিৎসাটা করতে পারি। তোরা এত কাজ করছিস, হা ভগবান, আমার মরণও হয় না কেন? আমার জন্য এত খাটাখাটনি, ছেলেটাও বাদ গেল না। আহা, এরকম বলো না, অভাবের সংসারে এসব তো হবেই। পিঠে বালিশ খুঁজে কোনো রকমে খাওয়ালো মোহনকে। ওই রায় বাবুর থেকে সাবধানে থাকিস মিনু, ও যা লোক। সেটা মিনু প্রথম দেখেই বুঝেছে, তাই ওর কোনো প্রলোভনে পা দেয়নি। রায়বাবু অনেক লোভ দেখিয়েছে, কিন্তু মিনুও তেমন বাঘা তেঁতুল। ওর ছেলে নয়ন আর রায়বাবুর ছেলে দেবাশিস একই ক্লাসে পড়ে। ওদের দুজনেরই তেমন একটা বন্ধুত্ব নেই, যেমন হয় গরিব আর বড় লোকের মধ্যে। নয়নকে করুণার চোখে দেখে, একটু আধটু সাহায্য করে। সেদিন দুপুরে মিনতির দোকানে বসে আছে। হঠাৎ ভেতর থেকে ধপ করে আওয়াজ আসে। রতনও নেই দোকানে। মিনতি ছুটে যায় ঘরে। হঠাৎই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। মিনতি চিৎকার করে, বাঁচাও আমাকে, বাপু এমনটা করবেন না। আপ্রাণ চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারে না। অবশেষে হাল ছেড়ে দেওয়ার আগে শুনতে পায়, মা তুমি কোথায়? যেই অমনি বাগে পেয়েছি সেই আসতে হলো হারামজাদাটাকে। কোনো মতেই দরজা খুলবো না। গর্জায় রায়বাবু। হঠাৎ প্রবল ধাক্কায় দরজা খুলে যায়। এক হাতে বাটখারা নিয়ে দাঁড়িয়ে নয়ন। নয়ন রায়বাবুকে মারতে যাবে, তখনই আচমকা কেউ যেন ওর হাত থেকে বাটখারাটা কেড়ে নেয়। উপর জুপুরি আঘাত করে রায়বাবুকে। কখন যে দেবাশিস এসে দাঁড়িয়েছিল কেউ খেয়াল করেনি। তুই তোর মাকে নিয়ে বাড়ি যা নয়ন, তোর মা মানে আমারও মা, বলে ওঠে দেবাশিস। ছি ছি, এই লোকটাকে নিজের বাবা বলতেও ঘেন্না করে। নয়নের মাকে শাড়ি দিয়ে ঢেকে বার করে আনে দেবাশিস। মাকে নিয়ে বাড়ি ফেরে নয়ন। নয়ন সন্ধেবেলা গণেশদার চায়ের দোকানে গিয়ে পুরো ঘটনাটা শোনে। দেবাশিস নাকি পুলিশ স্টেশনে গিয়ে রায়বাবুকে খুনের কথা স্বীকার করেছে। নয়ন আশ্চর্য হয় এই শুনে যে খুনের কারণ হিসেবে দেবাশিস বলে গ্যাস বাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ায় সে খুন করে তার বাবাকে। থানায় নয়ন দেখা করতে গেলে দেবাশিস বলে, বদনাম আগুনের মতো ছড়ায়। আমি আমার বাবাকে বদনামের হাত থেকে মুক্তি দিয়েছি। তুই তোর মাকে বদনাম করিস না। বাবার হয়ে শাস্তিটা না হয় আমিই পেলাম। পারলে কাকিমাকে বলিস ক্ষমা করে দিতে। নয়ন আজ বুঝলো পার্থক্যটা হলো মানসিকতার। টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না।